মাটন রোগান জোশ ইন্ডিয়ান একটি জনপ্রিয় আইটেম। এটা খেতে যতটা মজা, দেখতেও ততটাই লোভনীয়। আসসালামু আলাইকুম সবাইকে, রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে খুব সহজে শেয়ার করব রোগান জোশের রেসিপি। এই জন্য আমি নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণে খাসির মাংস। খাসির মাংসটা আমি লবণ এবং লেবু দিয়ে আধা ঘন্টা মেরিনেট করে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে একটা বড় টমেটো নিয়েছি। টমেটোটা আমি 10 মিনিট সেদ্ধ করে খোসাটা ছিলে নিব। একটা প্যানে আমি 200 গ্রাম পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং 100 গ্রাম পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচির ভিতর সামান্য একটু তেজপাতা, এলাচ ও দারচিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেরেস্তা কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা বেরেস্তা কালার হয়ে গেলে ধুয়ে রাখা খাসির মাংসটা দিয়ে দিব এবং হাই হিটে 5 মিনিটের মতো ভালো করে রান্না করে নিব। আগেই বলে রেখে, রোগান জোশে খুব কম পরিমাণে মশলা ব্যবহার করা হয়, তারপর আমি আর একটু করেছি যাতে করে খেতে বেশি টেস্টি হয়, এই জন্যই আর কি। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখন অন্যান্য মশলাগুলো এক এক করে অ্যাড করে দিব। রোগান জোশটা সাধারণত রুটি দিয়ে খেতে বেশি ভালো এবং এটি খুব গ্রেভিওয়ালা টাইপের রান্না হয়। 3 চা চামচ লবণ দিয়ে দিয়েছি, 3 চা চামচ মরিচের গুঁড়া এবং আপনারা যারা একটু ঝাল খেতে পছন্দ করেন 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দিয়ে দিবেন, তাহলে এটাতে অনেক বেশি কালারফুল হবে। তো আমি কাশ্মীরি লঙ্কা দিব না, আমি দিব সামান্য একটু জর্দা রং এবং 100 গ্রাম পরিমাণে টক দই দিয়ে দিলাম। এবং টক দই কিন্তু রোগান জোশে খুবই মাস্ট, এটা চেঞ্জ করবেন না। এরপরে হচ্ছে টমেটোটা আমি খোসাটা ছিলে পিউরি করে নিয়েছি, পিউরিটা দিয়ে দিলাম। 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটা এখন ভালো করে নেড়ে চেড়ে আধা ঘন্টার মতো রান্না করে নিব। এবং যত ভালো করে এখন নেড়ে চেড়ে মিলিয়ে দিবেন, দিয়ে আর এটাকে নাড়াচাড়া করা যাবে না। মাংসটা একই হিটে একইভাবে ঢেকে আধা ঘন্টা সময় নিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে, যাতে করে মাংসটা 80% রান্না হয়ে যায়। তারপরে আমি সামান্য আর কিছু মশলা দেব, তাহলেই খুব দ্রুত এবং মজাদার রোগান জোশটা তৈরি হয়ে যাবে। তো আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি, দেখেন এখন আমি দিয়ে দিলাম বাদাম বাটা, 2 চা চামচ পরিমাণে বাদাম বাটা দিয়েছি এবং সামান্য একটু আমি রোস্টের মশলাটা দিয়েছি। এটা জাস্ট শুধু ফ্লেভারের জন্য, এটা পুরোটাই অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই। এটা আমি দিয়েছি টেস্টটা বাড়ানোর জন্য, যেহেতু আমি পোলাওর জন্য এই রোগান জোশটা তৈরি করছি। এখন জাস্ট কালারটা দেখেন কতটা চমৎকার এবং কতটা চমৎকার হয়ে গিয়েছে কালারটা। এবং একটু মাখো মাখো করেছি আমি। পোলাওর সাথে আসলে এক্সট্রা গ্রেভির কোনো দরকার নেই, পোলাওর সাথে এইভাবে খেতে বেশি মজা লাগে। এখন আমি একেবারে লাস্ট ফিনিশিংয়ে চলে আসছি, আমি একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, এটাকে আপনার খুব বেশি ফ্লেভারফুল করবে। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন ও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং লাস্ট ফিনিশিংয়ে আমি দিয়ে দিলাম ঘি এবং গরম গরম সার্ভ করে নিন রোগান জোশ। ভালো থাকবেন সবাই।